হে গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল সুস্মিতা সুদীপ্ত ব্লগ। তো তোমরা আগের ব্লগটাতে দেখেছিলে আমি জল ঢালতে গেছিলাম, এই যে এখন বাড়ি চলে এসেছি। আর মা এদিকে খাবার রেডি করবে, তারপর খাবো। আগে জল খেয়ে নিই, একটা প্যান ফর্টি খেয়ে নিই। এখন বাজে 4টে, আমি 4টের সময় জল ঢেলে আসলাম। তো জল খাবো আর প্যান ফর্টি খাবো, তারপরে খাবার খাবো, মানে ফল আর সাবু খাবো। তো চলো তাড়াতাড়ি করে রিলসটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, তারপর দেখা যাবো আমি কি খাবো। এটা এই যে মা এখন সাবু বানিয়েছে, মা খোলো দেখি, দেখা। এই যে সাবু অল্প একটুখানি করেছে, কারণ বেশি খেতে পারি না, গা গোলায়, তাই মা অল্প করেছে, আমি অল্প একটুখানি খেয়েছি। আর এখানে ফল টল রয়েছে, মা দেবে কেটে। দেখো আমি এখন চেঞ্জ হয়ে নিয়েছি, চেঞ্জ হয়ে এখন শুয়ে আছি। এত শরীরটা খারাপ লাগছে, সারাদিন ঠিকই ছিল, এত বেলা করে গেছি জল ঢালতে, কোনো মনেই হয়নি, কিচ্ছু হয়নি। 4টের সময় গেছিলাম জল ঢালতে, এসে খেলাম, তারপর এখন হঠাৎ করে দেখি মাথাটা খুব যন্ত্রণা করছে, শরীরটাও ভালো লাগছে না, তাই শুয়ে রয়েছি চেঞ্জ করে, এসি অন করে। আর ওইদিকে মা, যেহেতু সকালে আজকে দাদা তো দোকানে চলে গেছে, তো বাবার জন্য মা ডাল আর ভাত আর আলু ভাতে দিয়েছিল, তো ওই দিয়েই মারা খেয়ে নিয়েছে। এবার রাত্রিবেলা যে দাদা আসবে, আমি তো আর খাবো না, আমি ওই সাবু আছে ওইটুখানি খেয়ে নেবো, আর একটা শশা খেয়ে নেবো। আর দাদা আসবে, তো তার জন্য মা রুটি করছে, রুটি আর তরকারি করছে, ওরা 3জন খাবে তাই। আর আমার মাথাটা এত গরম, মানে গরম ধোয়া বেরোচ্ছে আর মাথা যন্ত্রণা করছে। তো এসে ওইভাবেই শুয়ে রয়েছে, আর ভালো লাগছে না, তাই একটু রেস্ট নিয়ে নিই, তারপর মুখ চোখ ধোবো। তো পুজো দিতে গেছিলাম, মন্দির ফাঁকাই ছিল, তোমরা দেখলেই মন্দিরটা ফাঁকাই ছিল। সকালবেলায় বেশিরভাগ জল ঢেলেছে, তো দুপুরবেলাটা ফাঁকাই ছিল। তো ভালো, মানে ফাঁকা থাকলে কি একদিকে ভালো হয় যে বসে আস্তে ধীরে ভালো মতন করে পুজো দেওয়া যায়, ভিড় থাকলে তাড়াহুড়াও তাড়াতাড়ি করতে হয়। তো এদিক থেকে এর জন্যই আমি একটুখানি লেট করে যাই, যাতে ফাঁকা থাকে। তো ফাঁকাই ছিল, আমি বেরিয়ে আসলাম তখন একজন ঢুকছিল, নাহলে সবারই বেশিরভাগই সকালবেলায় সবাই ঢেলে ফেলেছে। তো এখন তো আর বেশি কেউ উপোস করে থাকতে পারে না, তো আমি তারপর দিয়ে ঠিয়ে আসলাম। এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই করবো উপোস, 5টা না 4টে পড়েছে হয়তো, তো ওইটাই করব। তো শুয়ে রয়েছি এখন, আর মা ওদিকে রুটি টুটি করছে, করে ঠোরে। তারপরে ছোটো মামার কাছে ব্লাউজগুলো দিয়েছিলাম সেলাই করতে, অনেক ব্লাউজ নিয়ে এসেছিলাম। কি হয় না, ব্লাউজগুলো ছোটো টাইট, আবার কিছু কিছু ঢিলা কাট থেকে পরে, ওগুলো জাস্ট ঠিক করার জন্য নিয়ে এসেছিলাম। তো ওই ছোটো মামাকে দিয়েছিলাম, ওইটাই মা করে তারপরে যাবে আনতে। হ্যাঁ, তো আর এদিকে বাবা দেখছে টিভি, দাদা এখনও আসেনি, রাতে আসবে, মানে 10টার সময় চলে আসে ও। আর বাবা টিভিতে সিরিয়াল দেখতে বিজি, কি যে এত ভালো লাগে সিরিয়াল, মানে সন্ধেবেলায় 6টা বাজলেই টিভির সামনে চলে যাবে, কেউ আসুক বা না আসুক তাতে ওনার কোনো দেখবেও না, কিছু না, কেউ যদি এসেও থাকে তাকেও পাত্তা দেবে না, মানে উনি টিভি দেখতে এতটাই বিজি। যখন কমপ্লিট হয়ে যাবে তখন এসে গল্প করবে, আদারওয়াইজ যতক্ষণ চলবে সিরিয়াল ততক্ষণ তো ওনাকে কেউ, মানে চুপচাপ সোফার মধ্যে বসে বসে চুপচাপ দেখে যাবে। যাই হোক, টিভি দেখেই সময় কাটা, আর কি করবে। তো বাবার শরীরটাও ঠিক নেই এখনও, পড়ে যেহেতু গেছিলো সেদিনকে, তো হাতে হাড়ে ঠাড়ে, কাঁধে আর হাতে খুবই লেগেছে, তো তার জন্য বরফও দেওয়া হয়েছে। তো ডক্টরের কাছে যাবে, ডক্টরটা দেখিয়ে আসুক কি বলে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি এখন একটু রেস্ট করি, তারপর যখন রাত্রে মামিরা আসবে তখন তোমাদেরকে দেখাবো। জানি না ওরা আসবে কি না, কালকে তো আসেনি, মামির মানে মামার ছেলে এসেছিলো, তো তার জন্য আসেনি। সন্ধেবেলা এসেছিলো, যখন মাসি ছিল তখন এসেছিলো, তো আসেনি। এবার আজকে তো সারাদিন আসেনি, হয়তো আসতে পারে, তো তখন দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে পুরোটা ব্লগটা দেখো, আর একটু ভালোবাসা দিও। তো চলো দেখতে থাকো। এই দেখো চলে এসছে আতঙ্কবাদী, আর বাবা ওর পিঠ চুলকে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, ও দোকান করে এসছে বলে, ওর কত যত্ন চলছে। আর আমি শুয়ে রয়েছি, আর মা দেখতে ব্যস্ত মোবাইল,
সারাক্ষণ বিজি মোবাইল নিয়ে। ওদের সবার ডিনার সব কিছু ডান। এখন আমরা গল্প করছি শুয়ে শুয়ে। হ্যালো, তো আজ হলো নেক্সট ডে। এখন বাজে 9টা। আজ একটু লেট করেই উঠেছি। উঠে প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো মা চা ঠা করে দিল, তারপর রুটি আর তরকারি করে দিল, খেলাম। খেয়েছে এখন বসে রয়েছে, দাদা চলে গেছে দোকানে। আর এই দেখো মা কি করছে, কাজ বাজ। আর বাবা ওই ঘরে টিভি দেখছে, আমি এখানে বসে আছি। তো বসে বসে এডিট করছিলাম। আর আচ্ছা, সকালে বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা কম আছে, মানে এখন নেই বৃষ্টি, রোদ উঠছে আবার মেঘলা করছে, ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। বৃষ্টি ভালো লাগে, বাট গরম কমছে না যতই বৃষ্টি হোক না কেন। তো চলো আমি স্নান টান করে নিই, করে ঠরে তারপরে দেখা হচ্ছে। আমার রান্না ডান। কি রান্না করলে এত রাত্রি? মাছের ডিম এগুলো? মাছের ডিম দিয়ে ঝাল করছি, মাছের ডিমের ঝাল আর আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। যে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আর হলো ডিমের বড়া, আবার ডিমের বড়াও করেছে, দেখো বড়া আর আর আলু ভাজা। আলু ভাজা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, রান্না ঠান্না ডান সব। মা বাজার টাজার করে ঠরে এনে রান্না ঠান্না করেও ফেললো, এখন খেয়ে নিই। খুব খিদে পেয়েছে, এরকম রান্না হলে কান্না খিদে পায়। দেখো এদিকে বাবা বসে গেছে খেতে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, স্নান টানও ডান হয়ে গেছে, খেয়ে তারপরে রেস্ট নেবো। তো চলো খেয়ে নিই। তা এখন সন্ধেবেলায় চা ঠা খেয়ে আমি আর মা একটু বেরিয়েছিলাম, গেছিলাম একটুখানি কাজে। কাজগুলো করে এই যে এখন বাড়ি যাচ্ছি। তারপর কি কি হয়েছে সেটা বাড়িতে গিয়ে বলছি তোমাদেরকে। তোমরা দেখলে আমি আর মা বাজারে গিয়েছিলাম, একটু দরকার, একটু কাজে গেছিলাম। তো সেখানে যাওয়ার সময় রিক্সা থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে মানে ব্যালেন্স হারিয়ে রিক্সা থেকে পড়ে গেছে, গিয়ে তারপর তো বাড়িতে নিয়ে আসলাম। এখন যাবে প্রেশার মাপতে। তো প্রেশার থেকে হয়েছে না কিসের থেকে হয়েছে, তো প্রেশারটা মাপলেই বোঝা যাবে কেন হঠাৎ করে মাথা ঘোরালো। তো আগের দিন বাবা পড়ে গেছিল, আজকে আবার মা পড়ে গেছে। তো আমি বাড়িতে চলে এসেছি, তো লাগে থাকিনি, তো বোঝা তো যায় না এত তাড়াতাড়ি। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কাদা বাদা লেগে ওগুলো জামা ঠামা ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে দুজনেই তারপর এখন মা চা করলো, চা খেলাম। এখন যাচ্ছে মা প্রেশার মাপতে, প্রেশারটা মেপে আসুক তাহলেই বোঝা যাবে কিসের থেকে হচ্ছে। আর ইনি বলছে যে ইনি নাকি নিয়ে যাবে মাকে প্রেশার মাপাতে। ইনি নিজেই নড়তে পারে না আর বলে কি মাকে নিয়ে যাবে প্রেশার মাপাতে। যাই হোক, প্রেশারটা মেপে আসুন, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। এখন 8টা বাজে, 8:30 বাজে। যাও তাড়াতাড়ি যাও। তো মেপে আসুক। আমি এখন বসে আছি ফ্রেশ ট্রেশ হয়ে, ওখানে রেস্ট নিই। এখানে আসলে তো রেস্টের উপর রেস্ট, এখানে খালি রেস্ট। এখানে পেছনে কেউ কথা বলারও নেই, খিটখিট করারও কেউ নেই, গুনগুন করারও কেউ নেই। এখানে আরামসে থাকো, বিন্দাস থাকো। এর জন্য তো সব মেয়েরা বাপের বাড়িতে গিয়ে রেস্ট করে, তাই না বলা? তো যাই হোক, তোমরা দেখতে থাকো। কখন ধরে খেতে বসেছে, এখনো খেয়ে যাচ্ছে। আমি খেয়ে দিয়ে উঠে গেলাম, আর এই যে বাবা খাচ্ছে, মা খাইনি, হয়ে গেছে। আমি আজকে একা একা খেয়েছি, মা খাইয়ে দেয়নি। এখানে আসলে মা আমাকে ডেলি খাইয়ে দেয়, মানে প্রত্যেকদিন যতদিন থাকি সকাল বিকেল রাত মা আমাকে খাইয়ে দেয়। কিন্তু আজকে এখন মা খাইয়ে দেয়নি, কারণ মা শরীরটা হচ্ছে খারাপ, ভালো নেই, প্রেশার মেপে এসছে। তো প্রেশার একটু বেড়েছে, তো হাতে পায়ে তো বলছে এখনও ব্যথা লাগেনি। জিজ্ঞেস করলাম, এই ব্যথাটা না সঙ্গে সঙ্গে বোঝা যায় না। তো যাই হোক, না লাগলেই ভালো। আজকে মা খাইয়ে দেয়নি, আমি নিজে নিজে খেয়েছি। এখানে আসলে আমাকে রাত্রিবেলা ভাতই খেতে হয়, কারণ আগে আমি ভাতই খেতাম রাত্রিবেলা। বিয়ের পর ওখানে যেহেতু সবাই রুটি খাইতে, আমি রুটি খাই। তো এখানে আসলে ভাতই খেয়েছি। তো ভাত মা ওই মাছের ডিমের দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছিল, আর করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছ, চাটনি, এইসব খাচ্ছিলাম বসে বসে। তা একা একাই খেয়েছি। এই দেখো, খেয়ে যা পাগল।
তো আমাদের এখন খাওয়া দাওয়ার মানে বাবার দাদার আর আমার হয়ে গেছে, মা খাবে, তারপর আমরা ওয়েট করব আড্ডার জন্য। আমাদের আড্ডা বসবে আজকে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।